For the first time, the conquest of Everest has been achieved by Indian members through purely Indian efforts and guidance. So our joy is beyond measure. Hi, welcome back, my dear students, to my channel Competitive English School. Today I will share a translation from P. K. Sarkar, translation number 44. অর্থাৎ আগের ক্লাসে আমি যে ট্রান্সলেশনটা আলোচনা করেছিলাম 43 নম্বর ট্রান্সলেশন, আজকে ঠিক তার পরের ট্রান্সলেশন নাম্বার 44। ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, 20শে মে 1965 সাল ভারতের ইতিহাসে একটি স্মরণীয় দিন। এই লাইন দিয়ে ট্রান্সলেশনটা শুরু হচ্ছে। তো আজকে আমি এই ট্রান্সলেশনটা তোমার সাথে টোটালি শেয়ার করব এবং এর অ্যান্সার করে পুরো সলিউশনটা তোমাদেরকে দেখিয়ে দেব। তো এই ট্রান্সলেশনটা আজকে শুরু করার আগে আমরা দেখে নিই প্যাসেজে কী বলছে। 20শে মে 1965 সাল ভারতের ইতিহাসে একটি স্মরণীয় দিন। এই দিনটিতেই ভারতীয় অভিযাত্রী দল প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করে। অবশ্য এই সর্বোচ্চ শৃঙ্গটিতে প্রথম সফল অভিযান হয় 19শে মে 1953 সালে। তবে ব্রিটিশ দলের সেই অভিযানে যে দুইজন সদস্য পর্বতশৃঙ্গে আরোহণ করিয়াছিলেন, তন্মধ্যে একজন ছিলেন ভারতীয় তেনজিং নোরগে। তাহার জন্য ভারতীয় মাত্রই গৌরববোধ করিয়া থাকে। তারপরেও 3বার এভারেস্ট বিজয় হইয়াছে, কিন্তু সমস্ত অভিযানই বিদেশিদের দ্বারা পরিচালিত। সম্পূর্ণ ভারতীয় সদস্য লইয়া ভারতীয় প্রচেষ্টায় এইবার প্রথম এভারেস্ট বিজয়, তাই আমাদের আনন্দ অসীম। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের আবিষ্কারক হিসাবে ভারতীয় শ্রী রাধানাথ সিকদারের নামও আমরা গর্বের সঙ্গেই স্মরণ করি। তো আমরা দেখে নিয়েছি প্যাসেজে কি বলছে। তোমরা নিজেরা কিন্তু অবশ্যই একটু সময় নেবে, নিয়ে নিজেরা আগে প্র্যাকটিস করবে, তারপর আমার চ্যানেল থেকে ট্রান্সলেশনটা দেখে তোমরা বুঝে নেবে বা তোমরা কারেকশানও করে নিতে পারো। তো আমি এবার পুরো ট্রান্সলেশনটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ট্রান্সলেশনের একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে 20শে মে 1965 সাল ভারতের ইতিহাসে একটি স্মরণীয় দিন। তারপরে হাইফেন দিয়ে আর একটা সেন্টেন্স লেখা, যেটা আমি পরেরটাই বলছি। তো এটা আমি লিখেছি, 20th May 1965 ইজ এ মেমোরেবল ডে ইন ইন্ডিয়ান হিস্ট্রি। 20th May 1965 সালের 20শে মে ইজ এ মেমোরেবল ডে, একটা স্মরণীয় দিন ইন ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাসে। বা এছাড়া তোমরা বলতে পারো 20th May 1965 is a red letter day in Indian history. 20th May 1965 is a red letter day, তাহলে হয় একটি স্মরণীয় দিন। রেড লেটার ডে ইজ অ্যান ইডিয়াম, এটা একটা ইডিয়াম, মানে স্মরণীয় দিন ইন ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাসে। তো এই সেন্টেন্স দুটো লিখেছি, কিন্তু আমি প্রেজেন্ট টেন্সে ইজ ব্যবহার করেছি। ইজটা এখানে মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে দুটো সেন্টেন্সেই। তো এছাড়া তোমরা বলতে পারো 20th May 1965 is a day of remembrance in Indian history. 20শে মে 1965 সাল is a day of remembrance, একটা স্মরণীয় দিন ভারতের ইতিহাসে ইন ইন্ডিয়ান হিস্ট্রি। এটাও সেই ইজ দিয়ে একইভাবে ইজটা মেন ভার্ব হিসাবে ইউজ করে প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে। হাইফেনের পরের পার্টে বলছে এই দিনটিতেই ভারতীয় অভিযাত্রী দল প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করে। তাহলে অন দ্যাট ডে a team of Indian climbers first conquered Mount Everest. On that day, এই দিনে, a team of Indian climbers, একদল ভারতীয় পর্বত আরোহী, ফার্স্ট কনকোয়ার্ড, প্রথম জয় করেছিল মাউন্ট এভারেস্ট, পর্বত শৃঙ্গ, এভারেস্ট শৃঙ্গ। তাহলে এই সেন্টেন্সটার বাংলাটা কিন্তু প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে লেখা আছে, কিন্তু যেহেতু বলা আছে সেই দিনে, তাহলে কিন্তু এটা প্রেজেন্টে ইংরেজিতে লিখলে হবে না, এটা কিন্তু পাস্টে লিখতে হবে। তাই কিন্তু আমি পাস্টে লিখেছি, অন দ্যাট ডে এ টিম অফ ইন্ডিয়ান ক্লাইম্বার্স কনকোয়ার্ড। কনকোয়ার্ড হচ্ছে পাস্ট ইনডিফিনিট, V2 ফর্মে লেখা হয়েছে। এছাড়া তোমরা বলতে পারো অন দ্যাট ডে এ টিম অফ ইন্ডিয়ান ক্লাইম্বার্স ফার্স্ট অ্যাচিভড দ্য ফিট অফ হ্যাভিং রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। তাহলে কি বললাম, অন দ্যাট ডে, সেই দিনে, এ টিম অফ ইন্ডিয়ান ক্লাইম্বার্স, একদল ভারতীয় পর্বত আরোহী, ফার্স্ট অ্যাচিভড, প্রথম সাফল্য লাভ করেছিল, ফার্স্ট অ্যাচিভড দ্য ফিট,
সেই সাফল্যের চূড়াকে অর্জন করাকে ফিট, মানে কোনো একটা সফলতা পাওয়াকে, সফলতা অর্জন করাকে ফিট বলে। দে ফার্স্ট অ্যাচিভ দ্য ফিট অফ হ্যাভিং রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে তারা সফলতা অর্জন করেছিল। তাই আমি লিখলাম যে অন দ্যাট ডে এ টিম অফ ইন্ডিয়ান ক্লাইম্বার্স ফার্স্ট অ্যাচিভড দ্য ফিট অফ হ্যাভিং রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। তাহলে এই সেন্টেন্সটাও আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে। অ্যাচিভড, অ্যাচিভের ভি টু ফর্ম অ্যাচিভড, অ্যাচিভ দিয়ে তারপরে পার্টটা পার্টিসিপেল করে দিয়েছি অফ হ্যাভিং রিচ দ্য সামিট, প্রেজেন্ট পার্টিসিপেল। অবশ্য এই শৃঙ্গটিতে প্রথম সফল অভিযান হয় 19শে মে 1953 সালে। বাট দ্য ফার্স্ট সাকসেসফুল এক্সপেডিশন ওয়াজ অ্যাটেইনড টু দিস হাইয়েস্ট পিক অন 19th May 1953। তাহলে কী বললাম, বাট অবশ্য দ্য ফার্স্ট সাকসেসফুল এক্সপেডিশন প্রথম সফল অভিযান ওয়াজ অ্যাটেইনড করা হয়েছিল কোথায়, টু দিস হাইয়েস্ট পিক এই সর্বোচ্চ শৃঙ্গটিতে, কখন, অন 19th May 1953 19শে মে 1953 সালে। তো এই সেন্টেন্সটার বাংলা ফর্মটা প্রেজেন্টে লেখা আছে, কিন্তু যেহেতু কোনো তারিখ উল্লেখ করা আছে কিন্তু এটা পাস্টে কিন্তু লিখতে হবে, তাই এটা আমি পাস্ট টেন্সে লিখেছি। বাট দ্য ফার্স্ট সাকসেসফুল এক্সপেডিশন ওয়াজ অ্যাটেইনড, তাহলে ওয়াজ অ্যাটেইনড এটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে। ওয়াজ ওয়ারের ওয়াজ, তারপরে V3 অ্যাটেইনড। তবে ব্রিটিশ দলের সেই অভিযানে যে 2 জন সদস্য পর্বত শৃঙ্গে আরোহণ করেছিলেন তন্মধ্যে একজন ভারতীয়, তেনজিং নোরগে। তো এটা আমি লিখেছি, সো ওয়ান অফ দ্য 2 ক্লাইম্বার্স হু আর এ পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপেডিশন টু রিচ দ্য সামিট, কমা, ওয়াজ অ্যান ইন্ডিয়ান তেনজিং নোরগে। তাহলে আমি লিখলাম, সো ওয়ান অফ দ্য 2 ক্লাইম্বার্স, দুজনের মধ্যে একজন, ওয়ান অফ দ্য 2 ক্লাইম্বার্স, ক্লাইম্বার্সের পরে হু দিয়ে, হু ওয়ার এ পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপেডিশন টু রিচ দ্য সামিট, যারা অংশ নিয়েছিল কোথায়, সেই সামিটে চড়ার, টু রিচ দ্য সামিট, সামিটে পৌঁছানোর ব্রিটিশ এক্সপেডিশন, ব্রিটিশদের যে যাত্রা হয়েছিল সেই যাত্রায় যারা অংশ নিয়েছিল। হু দিয়ে এই পার্টটা আমি ক্লজ করে দিয়েছি। হু ওয়ার এটাও পাস্ট টেন্সে লিখেছি, পাস্ট ইনডিফিনিট, হু আর এ পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপেডিশন টু রিচ দ্য সামিট, কমা, এবার আমি কানেক্ট করছি ওয়ান অফ দ্য 2 ক্লাইম্বার্স, তাহলে সেই ওয়ানটাকে, ওয়াজ অ্যান ইন্ডিয়ান, যিনি ছিলেন একজন ভারতীয়, ওয়ান অফ দ্য 2 ক্লাইম্বার্স, তাহলে এবার ওয়ানটাকে আমি কানেক্ট করছি কমা দিয়ে, ওয়াজ দিয়ে, তাহলে এটা হচ্ছে মেন সেন্টেন্স, ওয়ান অফ দ্য 2 ক্লাইম্বার্স, তাহলে ওয়ানটাকে ওয়াজ অ্যান ইন্ডিয়ান, যিনি ছিলেন একজন ভারতীয়, হাইফেন তেনজিং নোরগে, তাহলে এটাও কিন্তু আমি লিখেছি পাস্ট টেন্সে ওয়াজ দিয়ে, পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজটা এখানে মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। নেক্সট সেন্টেন্স, তাহার জন্য ভারতীয় মাত্রই গৌরব বোধ করিয়া থাকে। অ্যাজ এ কনসিকোয়েন্স এভরি ইন্ডিয়ান ফিলস প্রাউড অফ হিম। অ্যাজ এ কনসিকোয়েন্স এর ফলে এভরি ইন্ডিয়ান প্রত্যেকটা ভারতীয় ফিলস প্রাউড গৌরববোধ করে থাকে অফ হিম তার জন্য। তাহলে এটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই লেখা আছে, আর সেন্সটা যেহেতু প্রেজেন্ট টেন্সেই, কারণ এখনও আমরা গৌরববোধ করি, চিরন্তন সত্যের মতো প্রেজেন্ট টেন্সে আছে বলে কিন্তু আমি প্রেজেন্ট টেন্সেই লিখেছি যে এখনও আমরা গৌরববোধ করি, তাই লিখলাম কি ফিলস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এছাড়া তোমরা লিখতে পারো অ্যাজ এ কনসিকোয়েন্স এভরি ইন্ডিয়ান টেক্স প্রাইড ইন হিম। তাহলে অ্যাজ এ কনসিকোয়েন্স ফলে এভরি ইন্ডিয়ান প্রত্যেক ভারতীয় টেক্স প্রাইড ইন হিম তার জন্য গর্ববোধ করে, টেক্স প্রাইড এটাও সেই একইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, তারপরেও 3 বার এভারেস্ট অভিযান হয়ে আছে, কিন্তু সমস্ত অভিযানই বিদেশিদের দ্বারা পরিচালিত। ইভেন আফটার দ্যাট এভারেস্ট হ্যাজ বিন কনকোয়ার্ড থ্রাইস, বাট অল দ্য এক্সপিডিশনস হ্যাভ বিন কন্ডাক্টেড বাই দ্য ব্রিটিশ। তাহলে কী বললাম, তারপরেও 3 বার এভারেস্ট বিজয় হইয়াছে। ইভেন আফটার দ্যাট তারপরেও এভারেস্ট হ্যাজ বিন কনকোয়ার্ড থ্রাইস, 3 বার এভারেস্ট বিজয় হইয়াছে, এভারেস্ট হ্যাজ বিন কনকোয়ার্ড থ্রাইস। তাহলে এই পার্টটা আমি লিখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভে, তাই কিন্তু
বলা আছে যে এভারেস্ট 3বার বিজয় করা হয়ে আছে, তাহলে হ্যাজ বিন কনকোয়ার্ড থ্রাইস, থ্রাইস মানে 3বার। কিন্তু সমস্ত অভিযানই ব্রিটিশদের দ্বারা পরিচালিত, বাট অল দ্য এক্সপেডিশনস, সমস্ত অভিযানই, অল দ্য এক্সপেডিশনস হ্যাভ বিন কন্ডাক্টেড, কন্ডাক্ট করা হয়েছিল কাদের দ্বারা? বাই দ্য ব্রিটিশ, ব্রিটিশদের দ্বারা। তাহলে পরের পার্টটা, বাট অল দ্য এক্সপেডিশনস হ্যাভ বিন কন্ডাক্টেড বাই দ্য ব্রিটিশ, তাহলে হ্যাভ বিন কন্ডাক্টেড প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভে, কাদের দ্বারা? ব্রিটিশদের দ্বারা, বাই দ্য ব্রিটিশ। এছাড়া তোমরা বলতে পারো ফার্স্ট পার্টটা সেম রেখে ইভেন আফটার দ্যাট এভারেস্ট হ্যাজ বিন কনকোয়ার্ড থ্রাইস, এই পার্টটা সেম রেখে বাট অল দ্য এক্সপিডিশনস হ্যাভ বিন লেড বাই দ্য ব্রিটিশ, কন্ডাক্টেড অথবা লেড বোথ আর কারেক্ট, তাহলে এটাও কিন্তু সেই একইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভে লেখা হয়েছে। তাহলে অল দ্য এক্সপিডিশন, সমস্ত অভিযানই হ্যাভ বিন লেড পরিচালিত হয়েছে বাই দ্য ব্রিটিশ, ব্রিটিশদের দ্বারা, তাহলে হ্যাভ বিন লিড লেড লেড, লিডের V3 ফর্ম লেড, তাহলে এই পার্টটা কিন্তু এইভাবেও লেখা যেতে পারে। নেক্সট সেন্টেন্স, সম্পূর্ণ ভারতীয় সদস্য লইয়া ভারতীয় প্রচেষ্টায় এইবার প্রথম এভারেস্ট বিজয়, তাই আমাদের আনন্দ অসীম। এটা আমি লিখেছি, দিস ইজ দ্য ফার্স্ট কনকোয়েস্ট বাই ইন্ডিয়ান মেম্বার্স with complete Indian endeavor and guidance. So, our joy knows no bound. তাহলে কি লিখলাম? This is the first conquest by the Indian members. এটাই হচ্ছে আমাদের প্রথম বিজয় ভারতীয়দের দ্বারা, ইন্ডিয়ান মেম্বার, ভারতীয় সদস্য দ্বারা। উইথ কমপ্লিট ইন্ডিয়ান এন্ডেভার অ্যান্ড গাইডেন্স, পুরোপুরি ভারতীয় সদস্য দ্বারা পরিচালিত। উইথ কমপ্লিট ইন্ডিয়ান এন্ডেভার, ভারতের পুরোপুরি প্রচেষ্টা, উইথ কমপ্লিট ইন্ডিয়ান এন্ডেভার অ্যান্ড গাইডেন্স, এবং গাইড দিয়ে পুরোপুরি ভারতীয়ভাবে। তাই সো আওয়ার জয় নোজ নো বাউন্ড, তাই আমাদের আনন্দ অসীম বা আনন্দ কোনো বাধা মানে না। আওয়ার জয় নোজ নো বাউন্ড, এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সেই বলা আছে, আমি তাই লিখেছি দিস ইজ দ্য ফার্স্ট কনকোয়েস্ট বাই ইন্ডিয়ান মেম্বার্স, ইজ দিয়ে প্রেজেন্ট টেন্সে। এবং পরের পার্টটা যে সো আওয়ার জয় নোজ নো বাউন্ড, তাই নোজ নো বাউন্ড এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। এছাড়া তোমরা বলতে পারো ফর দ্য ফার্স্ট টাইম দ্য কনকোয়েস্ট অফ এভারেস্ট হ্যাজ বিন অ্যাচিভড বাই ইন্ডিয়ান মেম্বার্স থ্রু পিওরলি ইন্ডিয়ান এফর্টস অ্যান্ড গাইডেন্স, সো আওয়ার জয় ইজ বিয়ন্ড মেজার। তাহলে কী বললাম? ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার, দ্য কনকোয়েস্ট অফ এভারেস্ট, এভারেস্টের বিজয়, হ্যাজ বিন অ্যাচিভড, সফলতা অর্জন করা হয়েছে, বাই দ্য ইন্ডিয়ান মেম্বার্স, ভারতীয় সদস্য দ্বারা, থ্রু পিওরলি ইন্ডিয়ান এফর্ট অ্যান্ড গাইডেন্স, পুরোপুরি ইন্ডিয়ানের ভারতীয়দের পরিশ্রম, এফর্ট অ্যান্ড গাইডেন্সের মাধ্যমে। তাই সো আওয়ার জয় ইজ বিয়ন্ড মেজার, আমাদের জয় কোনো বাধা মানে না, তাই আমাদের আনন্দ হচ্ছে অসীম। সো আওয়ার জয় ইজ বিয়ন্ড মেজার, কোনো সীমারেখা নেই। ফর দ্য ফার্স্ট টাইম দ্য কনকোয়েস্ট অফ এভারেস্ট হ্যাজ বিন অ্যাচিভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভে হ্যাজ বিন অ্যাচিভড। সো আওয়ার জয় ইজ বিয়ন্ড মেজার, ইজ বিয়ন্ড মেজার, এটাও প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে। এছাড়াও তোমরা বলতে পারো লাস্ট পার্টটা সো আওয়ার জয় ইজ বাউন্ডলেস বা আওয়ার জয় ইজ লিমিটলেস, এটা লিখলেও হবে। লাস্ট সেন্টেন্সে বলছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের আবিষ্কারক হিসাবে ভারতীয় শ্রী রাধানাথ সিকদারের নাম আমরা গর্বের সাথে স্মরণ করি। এটা আমি লিখেছি, উই টু প্রাউডলি রিমেম্বার দ্য নেম অফ ইন্ডিয়ান রাধানাথ সিকদার অ্যাজ এ ডিসকভারার অফ দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট পিক মাউন্ট এভারেস্ট। তাহলে কী বললাম? উই টু প্রাউডলি রিমেম্বার দ্য নেম অফ ইন্ডিয়ান রাধানাথ সিকদার, আমরা গর্বের সঙ্গে স্মরণ করি, উই টু প্রাউডলি রিমেম্বার, স্মরণ করি গর্বের সাথে, দ্য নেম, সেই নাম, অফ ইন্ডিয়ান রাধানাথ সিকদার, ভারতীয় রাধানাথ সিকদার, অ্যাজ এ ডিসকভারার অফ দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট পিক মাউন্ট এভারেস্ট, কী হিসাবে? অ্যাজ এ ডিসকভারার, আবিষ্কারক হিসাবে, ওয়ার্ল্ডস, বিশ্বের সবথেকে হাইয়েস্ট পিক, তার নাম কি? মাউন্ট এভারেস্ট। এই সেন্টেন্সটাও আমি লিখেছি উই টু প্রাউডলি রিমেম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে।
এছাড়াও তোমরা বলতে পারো দ্য রিমিনিসেন্স অফ ইন্ডিয়ান রাধানাথ সিকদার ইজ স্টিল ইন আওয়ার মাইন্ড অ্যাজ হি ডিসকভার্ড দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট পিক মাউন্ট এভারেস্ট। তাহলে কি বললাম? দ্য রিমিনিসেন্স অফ ইন্ডিয়ান রাধানাথ সিকদার, ভারতীয় রাধানাথ সিকদারের যে রেমিনিসেন্স, স্মরণীয়টা, সেটা আমাদের এখনও মনে আছে। ইজ স্টিল ইন আওয়ার মাইন্ড অ্যাজ, যেহেতু হি ডিসকভার্ড, আবিষ্কার করেছিল, দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট পিক, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। তাহলে আমি এই সেন্টেন্সটা লিখেছি, দ্য রিমিনিসেন্স অফ ইন্ডিয়ান রাধানাথ সিকদার ইজ স্টিল ইন আওয়ার মাইন্ড, এখন আমাদের স্মরণে আছে। ইজ প্রেজেন্ট টেন্স করেছি। অ্যাজ হি ডিসকভার্ড, অ্যাজ দিটা আমি পাস্ট টেন্সে, পরেরটা পাস্ট টেন্সে লিখেছি। অ্যাজ হি ডিসকভার্ড, যেহেতু তিনি আবিষ্কার করেছিলেন, ডিসকভার্ড, পাস্ট ইনডিফিনিট। প্রথম পার্টটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরের পার্টটা পাস্ট ইনডিফিনিট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, তো সাবস্ক্রাইব বাটনকে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। পরের ক্লাসে আমি অবশ্যই প্রেসিস নিয়ে আলোচনা করব। তোমাদের মধ্যে বেশ কয়েকজন আমাকে বলেছে প্রেসিসটা তাড়াতাড়ি করে দিতে। আমি চেষ্টা করব প্রেসিসটা আরও বেশি বেশি করে ক্লাস করানোর। তো সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। Thank you. Thanks for watching. See you in the next video again.